ভারতবর্ষে দাঁড়িয়ে ভারতকে জবাব তোমায় দিতে গত দুদিন ধরে তৃণমূলের সাংসদ থেকে বিধায়করা পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে যে ধরনের মন্তব্য করছে, আমাদের সেনাদের নিয়ে যে ধরনের মন্তব্য করছে, ভারতের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে যে ধরনের মন্তব্য করছে, জঙ্গিদের সমর্থনে যে ধরনের মন্তব্য করছে, মানে এগুলো আমরা খুবই কুরুচিকর মন্তব্য বলে মনে করি। এবং ভারতে এরা এখনো পর্যন্ত বসবাস করছে কি করে আমরা সেটাই ভাবছি। আমাদের নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি থাকবে, যারা ভারতে থেকে এই ধরনের মন্তব্য করে, কুরুচিকর মন্তব্য করে, তাদের ভোটের কার্ড থেকে আগে নাম বাদ দেওয়া উচিত। কারণ তারা এই দেশের নাগরিক হতে পারে না। যারা এখানে থেকে বাংলাদেশের হয়ে কথা বলছে তারা এই দেশের নাগরিক হতে পারে না। যারা এখানে দাঁড়িয়ে জঙ্গিদের সমর্থনে কথা বলছে তারা এই দেশের নাগরিক হতে পারে না। সুতরাং এই সকলকে চিহ্নিত করে তাদের ভোটের তালিকা থেকে নাম বাদ দেওয়া উচিত। সেই জন্য আজকে আমরা এখানে বিক্ষোভ দেখিয়েছি। বারংবার দেখা গেছে কল্যাণ ব্যানার্জি বিদ্রুপ মন্তব্য করেছেন, এর আগেও সংসদে করেছেন, কি বলবেন? আমরা তো তাই বলছি, নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি জানাচ্ছি এই বিক্ষোভের মধ্যে দিয়ে, এদের মতন যারা রয়েছে এরা ভারতীয় নাগরিক বলে আমাদের সন্দেহ আছে। সুতরাং এদের নাম আগে বাদ দেওয়া উচিত, কারণ এরা সব সময় ভারতের বিপক্ষে দাঁড়াচ্ছে। সব সময় এদের কথাবার্তা ভারতের মধ্যে একটা বিদ্বেষমূলক কথাবার্তা এদের বেরাচ্ছে। পাকিস্তান যে ভাষায় কথা বলে, বাংলাদেশ যে ভাষায় কথা বলে, সেই ভাষাতে কথা বলছে এরা। কেউ কেউ এটা বলে দিচ্ছে ভারতের থেকে নাকি বাংলাদেশ অনেক ভালো, এখানে থাকার দরকার কি আছে, চলে যান বাংলাদেশে। কে বলেছে এখানে থাকতে? সুতরাং এই ধরনের মানুষগুলো অবিলম্বে চিহ্নিত করে নাম বাদ দিয়ে দেওয়া উচিত ভোটার তালিকা থেকে। নামটা সুরেশ সাহু, হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ। সিন্দুর অপারেশন করেছে, এই অপারেশনকে সিন্দুর অপারেশনকে নিম্নমানের দেখার জন্য, তাকে খাটো করার জন্য আমাদের এই একজন বাঙালি হিসেবে আমরা লজ্জাবোধ করি। যে কাশ্মীরকে ভারতের অঙ্গভূত আমরা করি, যে কাশ্মীরের লড়াইয়ের জন্য ডক্টর সামাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।